বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে লাল শাকের আচার বানাবো। শাকটা ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে একটু বাতাসে শুকাইতে দিছিলাম, সেটা দেখাই নাই। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি শাকটা আগে সিদ্ধ করে নেব। দিলাম লবণ। শাকটা সিদ্ধ করে আমি পাটায় বেটে নেব, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। এই শাকটা খেতে এত ভালো হয়, একবার খেয়ে দেখবেন। বিশেষ করে যাদের গায়ে জ্বর থাকে বা অনেক বোনদের গর্ভে সন্তান আসে, খেতে পারে না, তাদের জন্য খুবই ভালো, মুখে রুচি আসবে। আমি কড়াইতে কালো সরিষার পাঁচফোড়নটা দিলাম, দিয়ে একটু ভেজে গুঁড়া করে নেব। আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। ভেজে নিয়েছি, এখন গুঁড়া করে নেব। কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল। আচার মানেই তেলটা একটু বেশি লাগবে। দিলাম কিছু শুকনো মরিচ। এখানে আমি 2টো রসুন ছিলে নিয়েছি, সেই রসুনগুলো দিয়ে দিলাম একটু জিরা, আর দেব কালো সরিষা। যতক্ষণ না ফোড়নটার সুন্দর গন্ধ বের হবে ততক্ষণ এটা ভাজবো। আমি একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি দিয়ে দিলাম, 2 চামচ তেঁতুল দিয়ে দিলাম। আমার এখানে 1 কেজি শাক আছে। অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়েই দেখবেন কতটা টেস্ট হয়। এখন দেব হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়াও 1/2 চামচ দিয়েছি। এখন আমি সিদ্ধ করা শাক পাটায় বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নাড়তে নাড়তে একদম এটা দিলাম পাঁচফোড়ন আর সরিষা যে ভেজেছিলাম সেটার গুঁড়া অর্ধেকটা দিয়ে দিলাম। যারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই 1 টেবিল চামচ ভিনেগার দেবেন। আমার আজকেই শেষ হয়ে যাবে, এর জন্য ভিনেগারটা দিলাম না। দিলাম 1 টেবিল চামচ চিনি। আচারটা টক ঝাল মিষ্টি হবে, খেতে দারুণ লাগে। রসুনের যে ফ্লেভারটা আসে কি বলবো। আর একটু রেখেছিলাম, সেটুকু দিয়ে দিলাম, পাঁচফোড়নের গুঁড়া। একবার বাড়িতে এইভাবে চেষ্টা করবেন, খেয়েই দেখবেন কতটা মজা হয়। আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো। এই তেলটা দিয়েই ভাত মেখে খেতে ভালো লাগে। একটুকু পানি নেই, একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি খেতে দেবো, যাকে সে খেয়ে বলবে কেমন হয়েছে। তার তো খুবই পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।